মা ওহো মা মা মাগুয়ারি জনমী জবা হব এই বিনতি মাগো চরণ পাব ধন্য হব আহারামে কাঁদব না মহাগো আহারামে কাঁদব না আর জনমে জবা হব চরণ পাব ধন্য হব আহারামে কাঁদব না মহাগো আহারামে কাঁদব না আর জনমে কতই না ফুলের বাগিচা মায়ের চরণ পাই গো জবা শুধুই মায়ের ইচ্ছা কতই না ফুলের বাগিচা মায়ের চরণ পাই গো জবা শুধুই মায়ের ইচ্ছা তাই জাগে জবা হব তাই জাগে জবা হব আর কিছু চাহিব না ভগবা আহারামে কাঁদব না মহাগো আহারামে কাঁদব না আর জনমে জবা হব এই মাগো চরণ পাব ধন্য হব আহারামে কাঁদব না মহাগো আহারামে কাঁদব না আর জনমে জটিলা ও দিদি জটিলা ও দিদি জটিলা দিদি জটিলা ও দিদি নিয়া পড়ে যাও দিদি দিদি বলে মরে আল একটু আগে কি বলেছিল ভাইরা বলে ঝাঁটা পিটবো গর্দান নেবো কত কি কথা এখন বলে দিদি দিদি বলে যেন ফুলে উঠছে ও দিদি তোর সঙ্গে একবার কথা বলবো না ও দিদি তুই রাগ করেছিস? রাগ করবো না বল আরে কেন বল?
এতগুলো ভক্তের সামনে কি করে বলি ঝাঁটা ভিড়বো গর্দান ওই এই জন্য তুই রাগ করেছিস? হ্যাঁ। আরে দিদি তোর একটু ভুল হয়েছে। কেন রে? ভুলটা কি জানিস? তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না, হ্যাঁ। আর যদিও বা এসেছিস, যদি আগে পরিচয়টা দিতিস আমি তোর দিদি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। এই রে, এ তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে। কি গো মায়েরা, আমি যদি বলতাম আরে জটিল আমি তোর দিদি রে দিদি, তাহলে এই ভাষাটা শুনতে হতো না। একদম নয়। জানে অন্যকে, ওইলা উল্টা পাল্টা ঝেড়েছে। বাদে বাদে জটিল, আচ্ছা বাদ দিয়ে দি। বল তা বল। দিদি অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস, হ্যাঁ রে। তা বস বস। কি গো মায়েরা, বোন বাড়িতে এসেছি, ভালো মন্দ খাবো দাবো, তারপর তখন বাড়ি যাবো নাকি? বেশ বেশ, বল বল বল। তা বলছি শোন, কতদিন এ কতদিন হ্যাঁ, দেখিনি তোমায়, নিয়া পুড়ে যাও তোর গাল ভোলানি কথা। তবু আহা, মনে পড়ে মনে পড়ে তব মুখ খানি। পালা রেখি, ওলা ওঠা একদিন মনে পড়ে না, আজকে যা মনে পড়ছে। আরে দিদি তোর কথা আমার সবসময় মনে পড়ে। আচ্ছা বল। তা বলছি শোন, স্মৃতির নপুরে আজ তবু ছায়া পড়ে তারে। কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নূপুরের মন, আজও তবু ছায়া পড়ে প্রাণে। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখ খানি। স্মৃতির নূপুরে আজ তবু ছায়া পড়ে তারি। কতদিন দেখিনি তোমায়। বাবা আহা, কি ভালোবাসা। রাধে রাধে। কি গো মায়েরা, এত সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারতো, তাই না? তাই বলে কি জটিলা, হ্যাঁ দিদি বল। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ওই ক্ষণিকের ভুলে বিরহ নামলে, মনের ভুলে বিরহ নামলে, ওই ক্ষণিকের ভুলে বিরহ নামলে, মনের ভুলে বিরহ নামলে, মন থেকে কি তারে বোঝা যায়, তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো জয় গৌরাঙ্গ হরি হরি হরি। তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। আরে জটিলা, হ্যাঁ দিদি বল। অনেক তো কথা হলো। হলো তো। আরে তোদের যে আগে যে গাভী দুধের ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন তা আছে? ও দিদি, কে রে? আরে আছে মানে কি, আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। বাবা 10 গুণ? হ্যাঁ 10 গুণ। তাহলে এত গাভী দুধ তো কি করিস? ও দিদি, বল। আরে যতটা পারি খাই আর অবশ্যটা ফেলে দিই। নষ্ট? হ্যাঁ কেন জানিস, মানে এখন দুধের বাজার তো কম না, তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। তাই? তাই
ভক্তনীর ভক্তি মায়েরা আজকাল মানুষ কেউ দুধ খাচ্ছে না। অল্লাঠা দুধ খেলে পেটে গ্যাস হয়, পেট ফুলে লাউ হয়। দুধ খেলে নাকি পেটে গ্যাস হয়ে পেট ফুলে লাউ হয়ে যায়, তাই না মায়েরা? এখন মানুষ দুধের বদলে সেইটা খাচ্ছে। যতক্ষণ নাই খেয়া খালে পরে মানে যতক্ষণ না পা টলছে খাওয়া ছাড়ছে না, খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে তাই না? খেয়ে যাচ্ছে। আচ্ছা মায়েরা, আপনাদের এখানে প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ভালে পারবে না বলেছিলাম। আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে করে কত করে দুধের কেজি কত করে বলো? 30 টাকা। 30 টাকা এ দুধ মনে ডিস্টার্ব আছে এবার। আমাদের ওখানে কত দাম জানেন? মিনিমাম 70 টাকা 80 টাকা। বলে হ্যাঁ, না 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 30 টাকা 40 টাকা 70 টাকা হতে পারে, হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম, তাই না? যে বৌদিরা আপনারা যেটা বলছেন যে 40 টাকা 30 টাকা, এই বৌদিরা কি করে? এক পা দুধে 3 পা জল মারে। অলাটা দুধে ছানা কাটবে? তাই তো। দুধে ছানা কাটবে? হ্যাঁ, কাটবে না। আর আমাদের ওখানে কেন 80 টাকা 70 টাকা না, একবার কোয়ালিটি দুধ, মানে কোয়ালিটি quality দুধ দুধ আছে আমাদের ওখানে। মিনিমাম এক পা দুধে 6-7 কেজি ছানা। বুড়ি বলে কি এক পা দুধে নাকি 6-7 কিলো ছানা বেরোবে। দুধ এক পো। বুড়িছি জল মারে ওইলা গায়ে বাজে জল। আচ্ছা তুমি বলো তো মায়েরা, মোটা দুধে বেশি ছানা পড়বে? তাহলে ঝগড়া করে বলো হ্যাঁ কি এমন দুধ, কেমন কি এমন দুধ করছে। হ্যাঁ আচ্ছা বাদ দাও, 40 টাকা করে এই ধরি। 40 কত হয়? কত হয়? 80। 80 সঙ্গে 20 যোগ করে দাও, কত? 100। জটিলাকে 100 টাকা বলে দে। অল আউটটা ডিগ বাজি ওই মাইক ম্যানের গায়ে যা পড়লো বলে দেখো। বলি জটিলা লো, আরে কি হয়েছে দিদি? ওই মথুরা বাজারে। আরে মথুরা বাজারে কি হয়েছে বলবি তো? 100 টাকা কিলো দরে দুধ বিক্রি হচ্ছে। 100 টাকা। 100 টাকা। হ্যালো ও দিদি, এ শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজ হয়েছে রি বল। তাহলে চল রে। আরে কোথায় যাব রে? ওই মথুরা বাজারে মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাব। যাব। আর যেতে যেতে বলবো, কি বলবি রে দিদি? ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব। ঠিকই পৌঁছে যাব। মোরা চলে যাব। ঠিক পৌঁছে যাব। আরে কি বলছি দিদি? আরে মথুরা বাজারের পথ তা অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাই কি করে বল? মায়েরা ওখানে যে মোর কি মিছে মিছে বলিস আর কি। জটিলা হ্যাঁ বল। তুই যেতে পারবি না? আরে না দিতে পারবো না। শোন, তোর মেয়েকে নিয়ে যেতে পারবো না। ও আমার মেয়ে। আরে না, ঠিক আছে তাহলে বল। বলিস শোন, হ্যাঁ বল। উপায় কিছু কি আছে? আরে শোন, একটা উপায় আছে। কি বলতো? তবে শোন, আমি আমার বৌমাকে পাঠাতে পারি। পারো? হ্যাঁ পারি। সত্যি বলছিস? যদি আমার শর্তটা মেনে নিস। কি সত্য বলো? আমার বৌমাকে তুই ছেলে আসার আগে আচ্ছা। আমার বৌমাকে বাড়িতে পৌঁছে দিস, তাহলে আমি রাজি। राजी? হ্যাঁ রাজি। जियो हो मियां बीबी राजी तो क्या करेगा काजी? काजी क्या करेगा काजी, क्या करेगा काजी। ठीक है मायरा पाखी জটিলা এবার বুড়া আঙুল চুপ। হাই রে জটিলা, কি ভুল করলি। হরে কৃষ্ণ। কমিটি বাবুদের বিরুদ্ধে অনুরোধ, যে সকল ভক্তরা
এখনো প্রসাদ ভান্ডি চলে যান, প্রসাদ পেয়ে তারপর হরিনাম শ্রবণ করুন। হরি বল। যে সকল ভক্তরা এখনো প্রসাদ ভান্ডি চলে যান, প্রসাদ পেয়ে তারপরে হরিনাম শ্রবণ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জটিলা, হ্যাঁ দিদি বল। তাহলে বৌমাটিকে পাঠিয়ে দিন। ঠিক আছে, আমি আমার বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা, আরে ভর দুপুর বেলায় ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এসেছে। মাসি? মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন তো আমি কত সময় গিয়েছি? 5 মিনিট হয়নি, গিয়েছি দিয়ে আসছি। এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না। যার জন্য করি চুরি সেই দিয়ে আমার গলায় ফাঁসি। হরি বল। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? একদম না। একবার উচিত নয়। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে তোমাকে ওই দধি দুগ্ধের পসরা নিয়ে যেতে হবে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাবো। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক জয় আছে। রাধে। বলি মাসি, মাসি সোনা মাছি, মাসি মাছি, মাসি মাছি, মাসি মাছি, মাসি মাছি। যেন আমাকে ধান গোটা কল বেছে। পেয়েছি তো। মাসি সোনা মাছি, তোর বাবা মাছি রে, তোর বাবা মাছি রে, তোর বাবা মাছি। মিয়া পুড়িয়া ললিতা তোর মরণ হয়নি। ওলাটা মাসিকে মাছি গিয়া মরুল। এত ঘরে গরমে ঠান্ডা স্ট্রোক হয়ে পড়ে তোর মরণ নেই। মিয়া পুড়ু তো। আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি বলো তো? গরম পড়েছে, হ্যাঁ। গেছে মাথা খারাপ হয়ে। কেন? দেখো তোমার উপরে রাগ করেছে। আমি কি করেছি গো? আমি কি করেছি? কেন? আমার উপরে রাগটাকে ছাড়ছে কেন? কি বলছি? বলে তোর বাবা মাছি আর কি বলেছি? বলে এত বড় স্ট্রোক হয়ে মরে তুমি মরুনি। বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দেবো মানে? বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষ মতো ধরতে নেই। এত বড় কথা বলেছে তাকে আমি ছেড়ে দেব? আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে দিচ্ছে, বাদ দিয়ে দাও। ছাড়া যাবে? বলে তুলে নিয়ে বাড়ি যাবে। দেখো বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের মতো ধরতে আছে, ধরতে নেই। শোনো বাদ না, দিয়ে দাও। শুধু তোমার কথা মতো বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে তাহলে দাও। বুড়িকে কিন্তু আজ আমি ছাড়তাম না। হ্যাঁ এখন কি করে যায় বলো? শোনো রাধে, বলো। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ। মাসি হ্যাঁ। রাগটা ভাঙিয়ে দাও। আমি? তুমি নয় কি আমি? হবে। হবে হবে। আরে চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। বেশ, চেষ্টা করে দেখি। শোনো না মাসি, বুড়ির আবার রাগ হয়েছে। শোনো না মাসি, আমার বুড়ি চারও হয়েছে। চারে চার। রাধে রাধে। আরে উঠছে না তো। উঠছে না? আমি তো জানতাম এ বুড়ি এত সহজে উঠবে না। কি করবো? মাসিকে টেনে তোলো, টেনে তোলো, টেনে তোলো, টেনে টেনে তুলবো? তোলো। টেনে তোলো। বেশ, টেনে তুলি। কি কথা রাখতে হবে? ও তোমায় কথা দিতে হবে। কি কথা? শোনো দয়াময়, বলো। আমার এই দেহখানা দিয়ে একটি নৌকো সৃজন করে দিচ্ছি। আর এই নৌকো নিয়ে তুমি বাইতে বাইতে ধীরে ধীরে করে আসবে সেই যমুনার ঘাটে। যমুনার ঘাটে। আর এখান থেকে আমি ছলে বলে কৌশলে প্রেমময়ী রাধাকে যাবো সেই যমুনার ঘাটে। যমুনার ঘাটে। সেখানেই তোমার চরণে মিলিত করবো। তাই আমি তোমায় কথা দিলাম। বেশ, ঠিক আছে মায়েরা,
সেই জন্য তো কি বলে গো, ভক্তির ভগবান। তাই ভক্তরা ভগবানের কি নাম রেখেছেন মা? ওগো ভক্তই আমার মাতা পিতা, ভক্ত মোরই গুরু, ভক্ত মোর গুরু, ভক্ত উই আমার নাম রেখেছে। নাম রেখেছে। সবাই মিলে বলুন, বাঞ্ছা কল্প তরু বাঞ্ছা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাই বলে কি দয়াময় বলো। যেন আপনার মনের সব পূর্ণ করতে পারি, তাই আমাকে আশীর্বাদ করুন এবং আমার প্রণাম গ্রহণ করুন। তাহলে আমি এখন আসি, আবার দেখা হবে সেই শ্রী যমুনার তীরে। বেশ। প্রভু তোমায় কি দিয়ে বুঝিব, আমি সাধন ভজন কিছুই জানি না। প্রভু তোমায় কি দিয়ে বুঝিব, সাধন ভজন কিছুই জানি না। প্রভু কি দিয়ে তোমায় আমি বুঝিব, সাধন ভজন আমি জানি না। বলো না কি দিয়ে সেবা দেখিব, বলো না কি দিয়ে সেবা দেব, বলো না কি দিয়ে সেবা দেখিব। বলো না কি দিয়ে সেবা দেব। অশ্রু ছাড়া আমার জীবনে বলো আছে কি, চরণে মোহন প্রাণ দিয়েছি। প্রভু তোমায় কি দিয়ে বুঝিব, সাধন ভজন কিছুই জানি না। বিশ্বভুবনে জুড়ে আছো গো তুমি, অনাথের না তুমি জগৎ স্বামী। বিশ্বভুবনে জুড়ে আছো গো তুমি, অনাথের না তুমি জগৎ স্বামী। বিশ্বভুবনে জুড়ে আছো গো তুমি, অনাথের না তুমি জগৎ স্বামী। বিশ্বভুবনে জুড়ে আছো গো তুমি, অনাথের না তুমি জগৎ স্বামী। বলো না কেন বড় ছলনা, বলো না কেন করো ছলনা, বলো না কেন বড় ছলনা। বলো না কেন করো ছলনা। ওগো দয়াময় দুঃখ হারি দুঃখের সাগরে আর ভাসিও না, চরণে মন প্রাণ দিয়েছি। প্রভু তোমায় কি দিয়ে বুঝিব, সাধন ভজন কিছুই জানি না। এটাই গৌরবানন্দ হরি 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 বল। সাধন ভজন আমি জানি না, আজ সাধন ভজন আমি জানি না, সাধন ভজন আমি জানি না। সমাবেত আমার কৃষ্ণরাগী ভক্তনীর ভক্তি মায়েরা এবং আমার সাধুগুরু বৈষ্ণব এবং ব্রাহ্মণ গুরুদেবের চরণে এই অধমের শতকোটি শতকোটি ভক্তিপূর্ণ প্রণতি প্রণাম জানালাম। তাই মাগো আজ এই এত সুন্দর মহতি হরিবাসে রেখেছে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করার আগে পথে আমার জন্মদাতা পিতামাতার চরণে মাগো শতকোটি ভক্তিপূর্ণ প্রণতি প্রণাম জানাই। কেননা মা আজ পিতামাতা না থাকিলে আজ আমরা এত সুন্দর পৃথিবীর আলো
দেখতে পেতাম না। তাই পিতামাতার আশীর্বাদ এবং আমার দয়াল গুরুদেবের কিঞ্চিত কৃপা হয়েছেন বলে তাই আপনাদের মতো ভক্তদের চরণ ধুলি পেয়ে আজই এত সুন্দর মহতি হরিবাসরে এসে মাগো কিছু হরিকথা কৃষ্ণ কথা বলতে পেরেছি। তবে মাগো এই হরিকথা কৃষ্ণ কথা বলতে গিয়ে অনেক অনেক হয়তো ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, তাই নিজে বাড়ির সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দিবেন। আর সবাকার চরণে একে একে মাথা ঢুকে প্রণাম করা সম্ভব হচ্ছে না, তাই দূর থেকে ছোট বড় বিচার না মনে করে যে যেখানে যেমনটি ভাবে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন সবাকার শ্রী যুগল চরণ লক্ষ্য করে আমি এখান থেকেই প্রণামটা সেরে নিচ্ছি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।